নমস্কার। এই কাপগুলির হাতল ভেঙে গিয়েছিল। একটু আধটু করে যে খোঁচা অংশগুলি ছিল সেগুলি হাতুড়ি দিয়ে ভেঙে আমি আবার সমান করে নিচ্ছি। এটি হচ্ছে লোহার বেনা, যেটি দিয়ে আমি এই কাপগুলির মধ্যে নিচের অংশে ছোট ছোট ফুটো করব। দেখুন, এই লোহার বেনাটা দিয়ে আমি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে কাপের নিচে অংশে কিভাবে ছোট ছোট ফুটো করছি। এই যে আঠাটি দেখছেন, এটিকে আমি জোড়া লাগানোর কাজে ব্যবহার করব। এখন দেখুন, বিভিন্ন স্টাইলে এই কাপগুলি এবং ডিশটিকে কিভাবে এই আঠাটির সাহায্যে জোড়া দিচ্ছি। এই আঠা ব্যবহার করার পর জমার জন্য প্রতিবারই 10 মিনিট করে সময় দিতে হবে। হ্যাঁ, এখন দেখুন কত মজবুতভাবে এই কাপ এবং ডিশটি জুড়ে গেছে।
এখন দেখুন কিভাবে 4টি কাপেই আমি পাতাবাহার প্ল্যান্টিং করছি। এই পাতাবাহার প্ল্যান্টগুলি সবগুলি ইনডোর প্ল্যান্ট। এখানে যে মাটি মিক্স ব্যবহার করছি তা হলো 40 ভাগ ছোট ছোট পাথরের দানা, 20 ভাগ সাধারণ মাটি, 20 ভাগ কম্পোস্ট বা গোবর সার, 20 ভাগ কাঠগুঁড়ি। ওয়াটার ড্রেনেজে যাতে কোনো বাধা না হয় তার জন্য নিচেতে ছোট ছোট পাথরের দানা বিছিয়ে দিচ্ছি।
এগুলি হচ্ছে গ্র্যাভেলস। এগুলি ন্যাচারালি পাওয়া যায়। এর পরিবর্তে মার্বেল পাথরের দানা বা ওই জাতীয় যে কোনো পাথর ব্যবহার করা যায়। যেহেতু এই প্ল্যান্টগুলি সবই ইনডোর প্ল্যান্ট, তাই এগুলিকে বাড়ির ভেতরে আলো বাতাসওয়ালা যে কোনো জায়গায় রাখা যায়। আমি এই প্ল্যান্টগুলিকে আমাদের ডাইনিং টেবিলের উপর রাখছি। আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। নমস্কার।